নমস্কার, আমি শ্রীতমা হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রতিবারই আমরা প্রায়শই ডিম কোরমা ট্রাই করে থাকি, তবে আমি আজকে একটু ডিম কোরমা অন্যরকমভাবে চেষ্টা করেছি করার। তো খুব চটজলদি আর খুব সহজে কয়েকটি উপকরণের মাধ্যমে ডিম কোরমাটি করার চেষ্টা করেছি। তো আর দেখুন, ভিডিওটি সম্পূর্ণভাবে সাথে থাকুন, দেবেন। অবশ্যই এটি জানাবো যে আমি নিত্য নতুন প্রত্যেক দিনই একটু অন্যরকমভাবে ডিশ আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করে থাকি। আর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে ঢুকে যাই। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলোকে ভিনিগার আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলোকে হাফ স্লাইস করে কেটে নেব, যাতে করে পুরো সম্পূর্ণ মশলাগুলি ঢুকে যায়। ওই ডিমের মধ্যে আমি কিছুটা নুন, কিছুটা হলুদ, গোলাপ জল, কেওড়া জল ও সামান্য লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছোট পেঁয়াজ, তার জন্য 4 টুকরো করে নিয়েছি। এরপর রান্নাটি বসিয়ে দেব। ডিমগুলোকে কড়াইয়ে একটু সাদা তেলের মধ্যে হালকা শ্যালো ফ্রাই করে নেব। জাস্ট খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা উল্টে পাল্টে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচের মতো ঘি ব্যবহার করছি। কোরমাতে যদি ঘি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সঠিক স্বাদ আসবে না। তার জন্য যে কোনো কোরমা রান্না করার সময় অবশ্যই কিন্তু ঘিটি ব্যবহার করতেই হবে। তো এরপর ওই স্লাইস করা পেঁয়াজগুলিকে হালকা করে তেলে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো একটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এই যে বেশি ফ্রাইও করিনি, আবার বেশি ফ্রাই করে নিলে তখন কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো এক এক করে ছিঁড়ে যাবে। তো তার কারণের জন্য হালকা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট পেঁয়াজ না থাকে তাহলে বড় পেঁয়াজও এরকম বড় বড় পিস করে নিতে পারেন। তো ওই তেলের মধ্যেই রান্না করব, আর এক্সট্রা করে কোনো তেলই ব্যবহার করব না। তো আমি এখন গোটা গরম মশলা, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার ফোড়নটিকে করে নিলাম। সুন্দর একটা ফ্লেভার এসছে। তার মধ্যে এখন দিয়ে দেব মশলা। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5টা রসুনের কোয়া এবং আদা। এবার এই মশলাটি যখন কষানো হয়ে যাবে তারপরে আমি ফিরে আসছি। আপনারা তো অনেকভাবেই কোরমা খেয়েছেন। আমি আজকে কিন্তু যেটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে এই পেঁপেকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার স্লাইস করে কেটে নিয়ে
আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে যখন জলটা ঝরে যাবে তারপরে আমি এবার ওই মশলা হাফ কষানো হয়ে গেলে আমি এই পেঁপেটি দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর এই পেঁপেগুলি দিয়ে দেবো। এবার পেঁপে দিয়ে আমি আর একটু নুন দিয়ে দেবো। এই পেঁপে দেওয়ার জন্য আমরা তো অনেকভাবেই কোরমা খেয়েছি, তো তার জন্য কিন্তু টেস্টি কিন্তু কোরমাটি আরও সুন্দর খেতে লাগবে। এক এক করে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ। দেখছেন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু কষানো হবে যেহেতু জলটি রয়েছে। আমি এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে আমার মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে উঠেছে এই যে। এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো। এবং সবার শেষে পেঁয়াজ, যে পেঁয়াজটি ভেজে রেখেছিলাম, সামান্য ফুটে উঠলেই আমি গ্যাস অফ করে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন ঝোলটি পুরো ফুটে উঠেছে। আমি সবার শেষে সামান্য ঘি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে আমি দেখেছি যে শেষে যদি এই ঘিটি দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট আরও বেড়ে যায়। রান্নাটি হয়ে গেছে, আমি গ্যাস এবার অফ করে দেবো। আমি খুব বেশি গ্রেভি রাখছি না, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল বাড়া কমা করে নিতে পারেন। ডিমের কোরমা রান্না পুরোপুরি হয়ে গেছে। একটা থালার মধ্যেও ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চটজলদি হয়ে গেল। আপনারা তো পুরো ডিমের কোরমা রেসিপিটি দেখলেন, খুব সহজে চটজলদি। আপনারা ভাত, রুটি, পরোটা, নান সবের সাথেই কিন্তু ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন, তাতে আমি মোটিভেশন হই নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে থাকুন।